তো তোমাদেরকে একটা টিপস আমি শেয়ার করছি। মুড়িঘণ্ট রান্না করলে মাছের মাথার যে গন্ধটা আসে, মানে ওটা কিভাবে চলে যায় তার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই রয়েছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো, ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। 3টি জবা ফুটেছে আজকে আমাদের ছাদে যে বাগানটা রয়েছে ওখানে 3টি জবা ফুটেছে। এটা দেখাতেই তোমাদেরকে নিয়ে আসলাম বাসার ছাদে। অনেক সকালে উঠেছি, উঠে ফুলগুলো দেখে ভালোই লেগেছে। তো আবার বাসায় গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম, ভাবলাম একটু ফ্রেন্ডসদেরকে একটু দেখাই। এই ফুল দেখতে তো সবাই ভালোবাসে, আর ফুল ফুটলে আমারও ভীষণ ভালো লাগে। নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো প্রতিদিন তো আমি আমার বাসায় যে কাজগুলো করি তোমাদেরকে শেয়ার করি। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটা রান্নার রেসিপি শেয়ার করি, দেখি তোমাদের দেখে আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। রেসিপিটা এই জন্যই শেয়ার করছি, অনেকে আছে যারা মুড়িঘণ্ট খেতে পছন্দ করে কিন্তু রান্না করতে জানে না, বিদায় খেতে পারে না, পছন্দ হওয়া সত্ত্বেও খেতে পারে না। তো সেজন্য আমি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অনেককে দেখেছি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে, তবে আমার মা মুগ ডাল ছাড়াই মুড়িঘণ্ট রান্না করে। আবার অনেকেই চিড়া দিয়েও রান্না করতে দেখেছি, কিন্তু আমার ওটা ভালো লাগে না। আমার মা সবসময় চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করে, আর আমরা এটা খেতেই অভ্যস্ত। তোমরা কিছুদিন আগে দেখেছিলাম, একটা ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো সেগুলোতে অনেকগুলো মাথাও ছিল। এখন মাথাটা না মাছের সাথে রান্না করলে বাসার কেউই খেতে চায় না। তো মাকে সেজন্য বলেছি, এটা মাছের মাথাগুলো দিয়ে একটু মুড়িঘণ্ট রান্না করো। আর অনেক দিন তো মুড়িঘণ্ট খাওয়াও হচ্ছে না। তো মা মুড়িঘণ্টটা রান্না করেছেন। আর যেহেতু ভয়েস ওভার পরে করছি, তাই তোমাদেরকে বলতে পারি যে মুড়িঘণ্টটা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। মুড়িঘণ্ট রান্না করতে হলে প্রথমে কী করছে দেখো, মা প্রথমে চালটা একটু ভালো করে ভেজে নিয়েছে। ভালো করে মানে হালকা মচমচে হলে হয়, একদম কড়া করে ভাজতে হয় না। চালটা হালকা হালকা আছে তেলে ভেজে নিয়েছে, মচমচে করে ভেজে নিয়েছে। আর মাছের মাথাগুলো এখন ভেজে নিচ্ছে তেলে দিয়ে দিল। মাথাগুলো তেলের মধ্যে ভেজে নিলে একটা সুবিধা হয়, মাথাগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপর চামচ দিয়ে একটু ভেঙে নিলেই হয়ে যায়। আসলে অনেক সময় অনেককে বলতে শুনেছি যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে নাকি একটা গন্ধ, মাছের একটা আষ্টে গন্ধ আসে। তো সেই জন্য অনেকে খেতে চায় না। তো তোমাদেরকে একটা টিপস আমি শেয়ার করছি। মুড়িঘণ্ট রান্না করলে মাছের মাথার যে গন্ধটা আসে, মানে ওটা কিভাবে চলে যায় তার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। মাছের মাথাগুলো প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এরপর একটু লেবুর রস মেখে 10 মিনিট যদি রেখে দাও, 10 মিনিট পরে আবার একটু ধুয়ে নিতে হবে। এতে মাছের মাথার যে গন্ধটা আসে ওটা আর মুড়িঘণ্টতে আসে না, মানে খাওয়ার সময় ওই গন্ধটা আর লাগে না। তোমরাও এটা বাসায় ট্রাই করতে পারো, আশা করি ভালো ফল পাবে, মানে মাছের মাথার গন্ধটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছ মাছের মাথাটা ভালো করে একটু ভেজে নিয়েছে। তো মাছের মাথাটা তুলে নিয়ে এরপর আবার ওই কড়াইতেই তেল দেওয়া হয়েছে। তেলটা যখন একটু গরম হয়ে এসছে, পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে।
দাঁড়ান। কি রান্না করছি রে? মুড়ি ঘন্ট। তোমার ছোট প্যানটা নিয়ে আসি। কেন? গরম লাগছে। মানে একদিন পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এখন আবার সবগুলো একসাথে ভেজে নিয়ে নিচ্ছে। আমার দাদু কি সুন্দর করে মুড়িঘণ্টা রান্না করছে। যেটা মুড়িঘণ্টা রান্না করছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপরে দেখো পরিমাণ মতো সব কয়টা মশলা অ্যাড করা হচ্ছে। হলুদ, প্রথমে হলুদ দিয়েছে, তারপর জিরের গুঁড়ি, মশলাগুলো দিয়েছে, জিরের গুঁড়ি, তারপর ধনে, মরিচ, শুকনো মরিচ, এগুলো একটু কষা কষা হওয়ার জন্য জল দিয়ে দিয়েছে, যেন মশলা একটু ভালো করে কষানো যায়। এখন একটু পেস্ট করা আদা দিয়ে দেওয়া হচ্ছে। আদা দিতে হবে। প্যানটা দাদুনের কাছে ধরে রাখো, গরম লাগছে না অনেক। তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে মুড়ি ঘন্টাতে আলুও দেওয়া হয়, তো আলুটা মা আগেই ভেজে রেখেছিল, ওটা হয়তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। মশলাগুলো যখন কষানো হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। ভেজে রাখা চালগুলো এরপর দেওয়া হয়েছে। চাল ভাজার চাল, যে চালটা ভেজে রেখেছিল ওটা এখন দিয়ে দিয়েছে। না না, এটা এখন নরম হয়ে যাবে। এখন চাল, আলু, মশলা সব একসাথে কষানো হচ্ছে। এরপর লবণ দিয়ে দেওয়া হলো। আর শুনতেই পাচ্ছ আমার মেয়ে বেশ ভালোই ডিরেকশন দিচ্ছিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে এনজয় করছিল মুড়িঘণ্ট রান্না করাটা। আর আমার মেয়ে তোমাদেরকে ইনভাইটও করছিল আসার জন্য মুড়িঘণ্ট খেতে। এরপর মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হয়েছে, ভেজে রাখা মাছের মাথাগুলো দেওয়া হয়েছে। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি এগুলো পছন্দ হয় আমাদের ঘরে এসে খেয়ে দাও। আমাদের ঘরে এসে খেয়ে যাও, আমাদের ইনভাইট করছে না সবাইকে। এটা যখন ভাজা একদম কষানো হয়ে গেছে, তারপর জল অ্যাড করে দিচ্ছে, এখন সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এখন দাদু আমার মুড়িঘণ্ট দেওয়ার জন্য জল দিচ্ছে।
অনেকেই আছে যারা কাটার জন্য খেতে চায় না, খেতে ইচ্ছে হলেও খেতে পারে না। ছোট বাচ্চাদেরকে একটু সাবধানে খাওয়াতে হয়, কারণ যেহেতু মাছের কাঁটা রয়েছে তো একটু সাবধানে খেতে হবে। অবশ্যই শেয়ার করব এগুলো। 15-20 মিনিট রেখে ওটাকে নামিয়ে নেওয়া হবে একটু গরম মশলা দিয়ে। অনেক সুন্দর টেস্টি হয়, অবশ্যই শেয়ার করব অবশ্যই। আমার মেয়ে রান্না করে বেশ পাকাময় করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও আসলে ওকে অনেকবার বলছিলাম যে গরম, চলে যাও, না সে আসবে না। তো ফ্রেন্ডস, এটা তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা কখনোই মুড়িঘণ্ট রান্না করনি কিন্তু খাওয়ার খুব ইচ্ছে রয়েছে, আশা করি তারা সবাই শিখে নিয়েছে, কেউ রান্নাটা করতে হবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। সব শেষে গরম মশলা দিয়ে দেওয়া হলো, এখন 2-3 মিনিট রেখে এটাকে নামিয়ে নেওয়া হবে। মুড়িঘণ্ট রান্না শেষ, এখন থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখো, এটাই আমাদের মুড়িঘণ্টের ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর যারা মুড়িঘণ্ট লাভার রয়েছে তারা এটা বাসায় ট্রাই করবে, এটাই আশা করছি। পেরেছে। এদিকে এসে দেখি যে বাবা মেয়ে আবার ওদের ক্রিকেট ম্যাচ শুরু করেছে। যদিও দেখতে পাচ্ছ ওরা ক্রিকেট খেলছে না, ওরা ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে ক্রিকেট খেলছে। ভেরি গুড, ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওয়াও দারুণ এক্সিলেন্ট। এক্সিলেন্ট, ওয়াও আসলে তো চমৎকার খেলছো তুমি। আসলে সারাদিন তো অনেক কাজ শেয়ার করা হয়, তো আমরা তো কাজের ফাঁকেও অনেক আনন্দ মজা করি, এটা তো তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, তাই আজকে ওটাই শেয়ার করছি যে কাজ ছাড়াও আমরা কিভাবে আমাদের সময়টা কাটাই। আমরা আসলে বাচ্চাকে টাইম দেওয়ার চেষ্টা করি। কাটা বেছে দাও মুড়িঘণ্টে কাটা থাকে। বাবা মেয়ে বসে গেল মুড়িঘণ্টটা একটু ট্রাই বলবে কেমন হয়েছে, তাদের অনেক কষ্ট করে রান্না করেছে না। টেস্টটা আসলে কেমন গরমের হয়েছে মধ্যে কি গরম ছিল তুমি ওটা দেখেছো? দেখার জন্য ওরা বাবা মেয়ে বসেছে। ও দেখেছে তো আমাদের একটু জুম করে দেখাও। মাছের মুড়ো। মাছের মুড়ো গরম ঝাল না, গরম একটু ফুটিয়ে দাও। কেমন হয়েছে? একটু জল নিয়ে আসো বন্তি, একটু জল নিয়ে আসো, জলের বোতলটা নিয়ে আসো। সত্যি আসলে অনেক টেস্ট হয়েছে। জাল হচ্ছে না, জাল হয়নি। চালাই অনেক গরম। ফুদিয়ে দিক। ফুটিয়ে দিব না। খাবে না? আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাপি টেস্ট হয়েছে। আমার বেশি তেল দিয়ে দেওয়া কম লাগছে, আমার সাথে করবেন। দুপুরে ভাতের সাথে খেয়ে আমার টেস্ট লেগেছে, খুব বেশি করে আমি খেতে পারি। হ্যাপি হয়েছে। রান্না বান্না শেষ করে বাসায় সব কাজ শেষ করে একটু ঘুমিয়েছি। হঠাৎ করে দেখছি যে বাসায় অনেকগুলো গেস্ট এসেও গেছে, তো বেশ আনন্দে সময়টা কাটলো। আসলে যারা এসছে ওরা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের বড় মেয়ে আর ওর ফ্রেন্ডরা আজকে আসলে আমাদের বাসায় এসেছিলো।
দুটো ফ্রেন্ড আর ফ্রেন্ডের মারা এসেছিলো, তো সময়টা বেশ উপভোগ করেছি, কারণ আনন্দে আড্ডায় গল্পে টাইমটা কাটছিল। সবাই মিলে অনেক মজা করছিল, দেখতেই পাচ্ছ। আসলে ওদেরকে দেখলে এক সময় নিজের ফ্রেন্ডদের কথাও মনে পড়ে। একটা সময় ছিল যখন আমার ফ্রেন্ডরাই আসতো, এখন দেখো সময় বদলে গেছে, এখন মেয়ের ফ্রেন্ডরাই আসছে। মানে নিজের এই বয়সটার কথা খুব বেশি মনে পড়ে যায়, যখন আমিও ওদের মতোই ছিলাম, নিজের ফ্রেন্ডরাও ঘরে আসতো, বেশ আনন্দে কাটতো সময়টা। তো এখন মেয়ের ফ্রেন্ডরা আসছে, ভালোই লাগছে, সবাই মিলে মজা করছিল। আসলে ওদের টেস্ট পরীক্ষা চলছিল, তো পরীক্ষা শেষ হওয়ার পর সবাই একটু একসাথে হয়েছে। আর আমাদের পুচিকে দেখো, মনে হচ্ছে ওই সবচাইতে বেশি খুশি ওই হয়েছে। নাচ গান করছিল, এই করছিল নাচ, বড় ছেলে করছিল গান, আর বাকিটা সবাই আড্ডা দিচ্ছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, তাহলেই না আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।